চলে আসছে। চলে এসছো? রোহনকে দেখতে পাচ্ছি না। ওরা আসুক, আমরা ততক্ষণে কিছু বক্তব্য শুরু করি। আচ্ছা, তোমরা কি জানো আল আমিন কার উপাধি? আল আমিন হচ্ছে আমাদের হযরত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপাধি। তিনাকে আল আমিন বলা হতো এই জন্য। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। তুমি এসেছো, বসো। তো আমরা কি বলছিলাম? আল আমিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপাধি, ঠিক আছে? তো তিনাকে আল আমিন উপাধি কেন বলা হয়? কারণ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন, তিনার পরিচয় অনেক সুন্দর ছিল। তিনার ব্যবহার কারোর সঙ্গে তুলনা করা হয় না, অতুলনীয়। তিনার চরিত্র অনেক সুবান, মানে ভালো। তিনার সঙ্গে কারোর তুলনাই করা যাবে না, এই দুনিয়াতে কারোর সঙ্গেই তুলনা করা যাবে না হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। আমাদের শেষ নবী দেখতে কেমন ছিল? তিনার চেহারা একদম দুধে আলতা, সুমধুর একদম চেহারা ছিল, অনেক সুন্দর ছিল আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নবীকে স্বপ্নে দেখতে পেলে অনেক মহিমা আছে। যে স্বপ্নে দেখবে তার জাহান্নাম হারাম হয়ে যাবে তার জন্য, জানো তো? কি বললাম, শুনলে? নবীকে যে স্বপ্নে দেখতে পাবে তার জন্য জাহান্নাম হারাম হয়ে যাবে। স্যার, ওর যতই পাপ থাকুক, হ্যাঁ, তার আগের গুনাহ সব মাফ হয়ে যাবে এবং সে জান্নাত অজীব হয়ে যাবে তার জন্য। কার নবীকে দেখতে পাবে? আল্লাহর প্রিয় বান্দারা, যারা আল্লাহর প্রেমিক হবে বা নবীর প্রেমিক হবে, আল্লাহর রাসূলের প্রেমিক হবে, ভালোবাসা অর্জন করতে পারবে এবং আল্লাহর ইমানদার ব্যক্তি, যারা ইমানদার ব্যক্তি তারাই আল্লাহর নবীকে স্বপ্নে দেখতে পাবে। আর স্যার, কি কি আমল করলে দেখা যায়? একটা আমল আছে, কায়দাতে ওই দোয়াটা পাওয়া যায়। ওই দোয়াটা যদি 40 দিন 40 বার একই টাইমে বলতে পারে তাহলে নবীকে স্বপ্নে দেখা যাবেই ইনশাআল্লাহ। আর একটা দোয়া মানে ছোট, এটাই অনবরত বলে যেতে হবে, তাহলেও দেখতে পাবা। দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি। এটার কোনো টাইম নেই? টাইম মতো এই পুরো দোয়াটা যদি 40 দিন 40 বার বলতে পারো তাহলে সেই রাত্রেই বা এক সপ্তাহের মধ্যে রাত্রে দেখতে পাবা ইনশাআল্লাহ নবীকে স্বপ্নে। আর যে নবীকে দেখতে পাবে তার ভাগ্য খুলে যাবে। আল্লাহর নবী এত সুন্দর, তার নুরানি চেহারা দেখে মানে দুনিয়ার মায়া ভুলে যাবে। বেকার বেকার বসে আছি, খেলবি না? না রে, আমার মনটা ভালো নেই, খেলবো না। যা, তোরা খেল। তো বলেছিল যে নবীকে যে দেখতে পাবে তার ভাগ্য খুলে যাবে এবং তার কোনো গুনাহ থাকবে না, সে জান্নাতে চলে যাবে, তার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। আমি যে কবে নবীজিকে স্বপ্নে দেখতে পাবো, আমার কি সেই ভাগ্য হবে? কবে হবে? আমি কবে নবীকে স্বপ্নে দেখতে পাবো? কি বলছো বলো? হ্যাঁ, আমি সত্যি? হ্যাঁ। আলহামদুলিল্লাহ, তোমার আল্লাহ নেক হায়াত দান করুক, তোমার আকাঙ্ক্ষা আল্লাহ তাআলা যেন পূরণ করুক। আমিন।